বন্ধুরা, আপনারা যদি ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হতে যাওয়া বহু প্রতীক্ষিত বর্ডার গাভাস্কার এই সিরিজের জন্য উচ্ছ্বাসিত হয়ে থাকেন, তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। এক ইনিংসে 8টি উইকেট নিয়ে পার্থ টেস্টে অভিষেক হতে চলেছে জুনিয়র হার্দিক পান্ডিয়ার। বড় সিদ্ধান্তের পথে গৌতম গম্ভীর। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর দুদিন পরেই অর্থাৎ 22শে নভেম্বর থেকে পার্থে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফি। এই 5 ম্যাচের টেস্ট সিরিজ দুই দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই সিরিজে যেই টিম ভালো ফল করবে অথবা সিরিজ দখল করবে তারা আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য নিশ্চিত হয়ে যাবে। বর্তমানে WTC পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া, অন্যদিকে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। তাই কোনো দলের পক্ষেই সহজেই WTCর ফাইনালে যাওয়া হবে না। ওদিকে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর 3টি টেস্ট হারার পর নিজেদের ভুলের মাসুল গুনছে তারা। বর্ডার গাভাস্কার ট্রফি শুরুর আগেই বড় ঝটকা খেয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্টে থাকছেন না বলেই জানা যাচ্ছে। অন্যদিকে শুভমান গিলও চোটের কারণে এই টেস্ট থেকে বাদের খাতায় নাম লিখিয়েছেন। তবে এবার শোনা যাচ্ছে যে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে জুনিয়র হার্দিক পান্ডিয়াকে সুযোগ দিতে চলেছেন। আসলে বন্ধুরা, জুনিয়র হার্দিক পান্ডিয়া বলতে এখানে টিম ইন্ডিয়ার তরুণ প্লেয়ার নীতিশ কুমার রেড্ডির কথা বলা হচ্ছে। শোনা যাচ্ছে যে পার্থে অভিষেক হতে পারে নীতিশ কুমার রেড্ডির। নীতিশ এখনো পর্যন্ত 23টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 29টি ইনিংসে 779 রান করেছেন। এর মধ্যে একটি শতরান ও 2টি অর্ধশতরান রয়েছে। শুধু ব্যাটিংয়েই নয়, বোলিংয়েও পারদর্শী নীতিশ কুমার। 42টি ইনিংসে তার 56টি উইকেট রয়েছে। 119 রানে 8টি উইকেট তার বোলিং ক্যারিয়ারের সেরা ইনিংস।